আসসালামু আলাইকুম দর্শক, আজ নিয়ে এলাম আর একটা নতুন ভিডিও। আপনারা ঘরে বসেই কিভাবে সুন্দর ড্রাগনের চারা তৈরি করতে পারবেন, আজ এই সম্পর্কে একটি ভিডিও আপনাদের দেখাবো। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা পুরোটাই নিজের বাড়িতেই এত সুন্দর ড্রাগন গাছ তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো দেরি না করে শুরু করি, কেননা প্রচণ্ড রোদ এই ছাদে, আমার অবস্থা প্রায় বেহাল। দেখুন, আমি আজ 3টি পদ্ধতিতে আপনাদের ড্রাগনের চারা তৈরি করে দেখাবো। প্রথম পদ্ধতি, এই যে আমি ড্রাগনের কাটিং তৈরি করে রেখেছি। প্রথম কাটিং আমি এইভাবেই রোপণ করে দেব। প্রথম ধাপ এটা থাকলো। দ্বিতীয় ধাপ, এটাকে আমি এই নিচ থেকে একটু ফাল করে তারপরে রোপণ করব। দ্বিতীয় কাটিং এটা রাখলাম। আর তৃতীয় কাটিং, এই যে এখানে একটু শিকড় আছে, এইভাবেই রোপণ করব যে শিকড়টা বেরোবে। তাহলে চলুন আমরা রোপণ করি। দেখুন, এই যে আমরা ফাল করে ফেলেছি, এখন রোপণ করার পালা। সেজন্য এই যে ছুরিটা দিয়ে আমি এরকম করে একটু ফাঁকা করে দেবো। তার আগে একটা কথা বলে রাখি, আপনাদের এই মাটিটা প্রস্তুত করতে হবে কম্পোস্ট বা গোবর সার দিয়ে। মাটিটা 50-50 দিয়ে আপনারা প্রস্তুত করে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। তাহলে প্রথম চারাটা আমরা এইভাবেই রোপণ করব। বিসমিল্লাহ। এই গোড়ার মাটিটা একটু চেপে দেবো। সাবধানে এই কাজটি করবেন, কেননা ড্রাগনের এই কাঁটাটা খুবই সূচালো, লাগলে খুবই ব্যথা করে। দ্বিতীয় পদ্ধতি, এই যে আমরা ফাল করে নিলাম, এবার এটাও এইভাবে রোপণ করে দেব। আর তৃতীয় পদ্ধতিটা হলো, এই যে শেকড় যেটা আছে এটা এইভাবেই রোপণ করে দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন ড্রাগন গাছটা আগে কুশি বেরোবে। এই যে 20 ড্রাগন গাছ, আপনাদের বোঝার স্বার্থে আমি এই যে করে দিলাম। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আপনারা কমেন্ট করে জানাবেন কোন নাম্বারের পলির গাছটা আগে বেরোবে। 3টে গাছ আপনারা এইরকম পলি ব্যাগ বা যে কোনো আটার ঠুঙ্গা ব্যবহার করতে পারেন এই ব্যাগ বানাতে। এই নিয়ে আমি ফিরে একটি ভিডিও দেব, তাহলে আপনারা জানাবেন যে কোনটি থেকে আগে বেরোবে। কমেন্ট করে যে কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।